হ্যালো গাইস, আপনাদেরকে দেখাবো আজকে কী করে কুলের আচার আপনার বাড়িতে বানায় খেতে পারেন। প্রথমত কুলটাকে সেদ্ধ করে নিতে হবে। কুল সেদ্ধ করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কুলটা সেদ্ধ হয়ে যাচ্ছে। আমি কুলটাকে সেদ্ধ করছি, দেখছেন কুলটা ফুটছে। আমি কুলটাকে একটু নেড়ে দিলাম, যে পুরো কুলগুলো শক্ত থাকবে তার জন্য নেড়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। এটা গরম যখন হয়ে যাবে, কুলটা যখন ফুটে যাবে, তখন আপনারা বুঝতে পারবে যে কুলটা সেদ্ধ হচ্ছে। কুলটাকে প্রথমত সেদ্ধ করতে হবে। কুলটাকে সেদ্ধ না করলে কখনো কুলের আচার হবে না বাড়িতে। যখন আপনারা বাড়িতে আচার করবেন তখন কুলটাকে সেদ্ধ করতে হবে। কুলটাকে সেদ্ধ করে নিতে হবে। দেখছেন কুলটাকে এবার ধুতে হবে। কুলটা ঠান্ডা হলে কুলটাকে ধুয়ে নেবেন। যখন গরম হয়ে যাবে ঠান্ডা যখন করে কুলটাকে ধুয়ে নেবেন। দেখতে পাচ্ছেন কুলটাকে ধুয়ে নিচ্ছি, কারণ কুলে অনেক বালি থাকে। এবার ওর তলায় যখন হাত দেবেন যখন বালি বাড়ছে না, তখন বুঝবেন কুল ধোয়া হয়ে গেছে। এবার দেখেন আমি কুলটাকে কড়াইতে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন বাড়িতে আপনারা যখন বানাবে কুলের আচার, তখন আপনারা খুব বাড়িতে বানিয়ে খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। কীভাবে কুলের আচার বানাতে হয়, কীভাবে কী করতে হয় সব আপনাদের বলে দেবো। প্রথমে নুন দিলাম, দেখতে পাচ্ছেন নুন দিলাম দেখতে পাচ্ছেন আপনারা। নুন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নুন দিচ্ছি, কাঠের উনুন, তার জন্য একটু দেরি হচ্ছে। এবার আমি চিনি দেবো। দেখতে পাচ্ছেন আমি চিনি দিচ্ছি, দেখতে পাচ্ছেন চিনি দিচ্ছি আমি। আপনারা যখন বাড়িতে বানাবেন তখন প্রথমত আপনাদের কাজ থাকবে হচ্ছে যে আপনারা যতটা মাল নেবেন ততটা চিনি দিয়ে দেবেন। একটু বাড়িতে বানালে খরচা, ভালো খেতে গেলে খরচা করতে হবে। ভালো করে খেতে গেলে, সুন্দর করে খেতে গেলে একটু খরচা করতে হবে, না হলে হবে না। সুন্দর খেতে গেলে একটু খরচা করতে হবে। এবার আমি কড়াইটা গরম হয়ে গেছে, নিচতে দেখতে পাচ্ছেন। এবার আমি সব আচার নেড়ে দেবো, সুন্দরভাবে নাড়িয়ে দেবো। চিনিটাকে সবটার সঙ্গে মিশিয়ে দেবো। আবার বেশি নাড়া যাবে না, বেশি নাড়লে তখন ঘেটে যাবে, এটা বুঝে নাড়তে হবে। দেখতে পাচ্ছেন আমি কুলটা নেড়ে দিচ্ছি। চিনিটাকে সব জায়গায় মিশিয়ে দেবো, সবটাকে মিলিয়ে দেবো চিনিটা, যাতে সব জায়গায় মিলে যায় চিনিটা। আমি সব জায়গায় চিনিটাকে মিলিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছি। আপনি যখন কুলটা দেবেন আর জল দেবেন না কখনো। ধোয়ার পরে কখনো কুলের আচারে, যে কোনো আচার জল দেওয়া যাবে না, এতে জল থাকে। দেখতে পাবেন একটুবারে জল হয়ে যাবে, আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন জল হয়ে যাবে। কুলটাকে সুন্দর করে নেড়ে দিতে হবে। এতে মৌরি আপনারা ইউজ করতে পারবেন। আপনারা যখন বাড়িতে বানাবেন এই আচার, দোকানের তো টেস্টি হবে আচার, যেভাবে বলে দেবো সেভাবে বানালে। দেখতে পাচ্ছেন কুলের আচার যখন আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারবেন সুন্দর করে। প্রথমত কুলটাকে আমি একটু বেছে নিতে হবে, এর ভিতরে কিছু বেছে নিতে হয়। বেছে নেওয়ার পরে সেদ্ধ করতে হয়। সেদ্ধর পরে যখন ফুটবে তখন যে কুল হয়ে গেছে, নামিয়ে কুলটাকে সুন্দর করে ধুয়ে নিতে হবে। মিনিমাম 5-6 বার ধুয়ে নিতে হবে সুন্দর জলে, পরিষ্কার জলে। ধুয়ে নেওয়ার পরে কড়াইতে আপনি দিলাম, আপনারা দেখলেন। এবার দেখবেন এতে জল দেওয়া যাবে না, জল এমনি বেরোবে, রস হয়ে যাবে। দেখবেন এক্ষুনি কত রস হয়ে যায়, এটাই আপনারা দেখতে পারবেন কত রস হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন কুলের আচার বানাই তখন দেখতে পাচ্ছেন আপনারা বানাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট সব করতে হবে। এবার দেখেন হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে হবে, নাহলে হবে না। দেখুন
কুলের আচার আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারবেন। সকল রকম আচার আপনাদের বানিয়ে দেখানো হবে কী করে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারবেন। দেখেন আস্তে আস্তে রস বেরোচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে রস বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ আচার বানিয়ে কুলের কি করে আচার বানাতে হয় দেখুন। আস্তে আমরা কাঠের জালে আচার বানাচ্ছি, কাঠের জাল দিয়ে আচার বানাচ্ছি, সেই জন্য একটু ধোয়া হচ্ছে হালকা, আপনারা দেখতে পাচ্ছেন একটু ধোয়া হচ্ছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন একটু ধোয়া হচ্ছে। এবার দেখতে পাচ্ছেন এখনো কত রস হয়ে গেছে। তাহলে কী করে আপনারা কুলে আচার বানাতে, প্রথমত আপনাদের দেখালাম, প্রথমত কুলটাকে সেদ্ধ করতে, কুলটাকে বাছতে হবে, তারপরে কুলটাকে সেদ্ধ করতে হবে, সেদ্ধর পরে ধুতে হবে, ধোয়ার পরে কড়াইতে দেওয়ার পরে জল দেওয়া যাবে না, কুলটাকে সুন্দর করে ধুয়ে দেবে। দেখুন কত রস বেরিয়ে গেছে, দেখুন দেখুন কত রস হয়েছে, দেখুন কুলটা রস বেরিয়ে গেছে, কত অনেকটা রস বেরিয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন অনেক রস বেরিয়েছে। দেখতে পাচ্ছেন কুলে কখনো জল দেবেন, এটা মিষ্টি আচার। এই আচার কখনো আচার বানানোর পরে কখনোই আচার রোদে দেওয়া যাবে না, রোদে দিলে আচার নষ্ট হয়ে যাবে, আপনাদের মাথায় রাখতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা আচার। অনেকটা রস হয়ে গেছে আচারে, দেখতে পাচ্ছেন কতটা। আচারটা ভালো করে ফুটাতে হবে, ভালো করে ফুটিয়ে নিতে হবে, না ফুটালে আচার বেশিক্ষণ থাকবে না। যত ফুটাবে তত ভালো, না ফুটালে বেশিক্ষণ থাকবে না। দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর রং হয়েছে, কত সুন্দর কালার হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কত সুন্দর কালার হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। দেখতে পাচ্ছেন এবার কত সুন্দর কালার হয়েছে, খুব ফুটছে, আবারও ফুটলো, তাহলে দুবার ফোটানো হলো এটাকে। সুন্দর দেখতে পাচ্ছেন, সুন্দর একটা কালার, কত সুন্দর কালার হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন নাড়া দিচ্ছি, নাড়তে হবে, যখন করতে হবে কুলটাকে, তখন নেড়ে নিতে হবে, নেড়ে না নিলে কখনো তলে ধরে যেতে পারে, সেই জন্য সবসময় নেড়ে নিতে হবে। দেখেন কত সুন্দর কালার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাচ্ছে কত সুন্দর কালার হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে কুলের আচার কী করে আপনারা বাড়িতে বানাবেন, প্রেশার কুকারও সেদ্ধ করতে পারেন। যখন প্রেশার কুকারে দেবেন তখন যদি কুল আপনার সেদ্ধ করতে হয়, প্রেশার কুকারে দিলে কোনো অসুবিধা নেই, প্রেশার কুকারে দিয়ে হালকা করে একটা ছিটিয়ে পারবে, তখন আপনি দেখতেন কত সুন্দর কালার হয়ে গেছে। কুলের আচার বানিয়ে নিয়েছি। আর কী মশলা ইউজ করতে হবে, এটা আচার নামানোর পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই আচারে কখনো জল লাগানো যাবে না, জল লাগালেই আচার নষ্ট হয়ে যাবে। একে ফ্রিজে রাখতে হবে, যদি আপনারা বাড়িতে বানান ফ্রিজে রাখতে হবে। আর এটা মশলা যখন ইউজ করবেন তখন এটা ধনে দেবে, জিরে দেবে, মৌরি দেবে। আগে ধনেটা ভেজে নেবে, পরে জিরেটা ভেজে নেবে, তারপর মৌরিটা ভেজে নেবে, দুটো একসঙ্গে মিক্স করে তখন আপনারা ঠান্ডা হলে তখন এটা দেবে, খুব সুস্বাদু খেতে হবে, খুব ভালো হবে। আর শুধু মৌরিও আপনারা ভেজে দিতে পারেন, যদি মৌরি দিতে পারেন শুধু মৌরি ভেজে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। আপনারা দেখতে পাচ্ছেন তাহলে কী করে কুলের আচার বানানো আজকে শিখলেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট সবই করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর আপনার
দেখতে পাচ্ছেন। তাহলে আচার আপনাদেরও কী করে কুলে আচার বানালাম একটু লাইক শেয়ার কমেন্ট সবই করবেন। এই আচার কখনও রোদে দেওয়া যাবে না, ফ্রিজে রাখা যাবে।